শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। আজকে আমরা চ্যাপ্টার 6 ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর এসকিউএল কোয়েরি নিয়ে আলোচনা করব। এসকিউএল কোয়েরি হলো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে ডাটাবেজকে সংরক্ষণ করা হয়। অর্থাৎ আমরা যখন ডাটাবেজ থেকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো ডেটা খুঁজে বের করি, পরিবর্তন করি এবং প্রিন্ট করি, তখন এসকিউএল কোয়েরির প্রয়োজন হয়। আজকে আমরা এসকিউএল কোয়েরির তিনটি স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব: ক্রিয়েট স্টেটমেন্ট, ইনসার্ট স্টেটমেন্ট এবং ড্রপ স্টেটমেন্ট। আমরা প্রথমেই ক্রিয়েট স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। ক্রিয়েট স্টেটমেন্ট হলো যখন ডাটাবেজে কোনো টেবিল তৈরি করার প্রয়োজন হয়, তখন আমরা ক্রিয়েট স্টেটমেন্ট ব্যবহার করব। আমরা প্রথমে ক্রিয়েট স্টেটমেন্টের সিনট্যাক্সটি দেখে নিব। আমাদের প্রথমে ক্রিয়েট টেবিল লিখতে হবে, তারপরে টেবিলের নাম, অর্থাৎ আমি যেই টেবিল তৈরি করব সেই টেবিলের নাম লিখতে হবে। তারপর আমাদের লিখতে হবে কলাম নেম এবং তার ডাটা টাইপ, কলাম নেম টু তার ডাটা টাইপ। এভাবে যতগুলো কলাম আমি ক্রিয়েট করব ততগুলো কলাম নেম এবং তার ডাটা টাইপ লিখতে হবে, এবং সর্বশেষ সেমিকোলন এর মাধ্যমে এই সেন্টেন্সটি শেষ করতে হবে। তোমাদের সামনে একটি এক্সাম্পল রয়েছে, স্টুডেন্ট টেবিল। এই টেবিলটি তৈরি করার জন্য যে এসকিউএল কোড লিখতে হবে সেটি হলো, আমাদের প্রথমে লিখতে হবে ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল, এটি হচ্ছে সিনট্যাক্স অনুযায়ী লিখতে হবে। তারপরে টেবিল নেম, টেবিলের নাম যেহেতু আছে স্টুডেন্ট, সেজন্য আমাদের স্টুডেন্ট লিখতে হবে। তারপরে ব্র্যাকেট শুরু করতে হবে। প্রথমে কলাম নেম লিখতে হবে, তারপরে দ্বিতীয় কলাম নেম লিখতে হবে। যেহেতু প্রথম কলাম আছে রোল, সেজন্য আমাদেরকে লিখতে হবে রোল। তারপরে লিখতে হবে ডাটা টাইপ, যেহেতু রোল নাম্বার ডাটা টাইপ, সেজন্য আমরা লিখব নাম্বার। তারপরে কমা দিব, তারপরের কলাম লিখব। তারপরের কলামে আছে নেম, নেম যেহেতু টেক্সট ডাটা টাইপের অন্তর্ভুক্ত, সেজন্য আমরা লিখব টেক্সট। তারপরের কলাম হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস যেহেতু অনেক বড় হয় লিখতে এবং বিভিন্ন ধরনের ডাটা টাইপ ব্যবহার করে লিখতে হয়, তাই সবচেয়ে বড় যে ডাটা টাইপ মেমো, অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা এই মেমো ডাটা টাইপ ব্যবহার করব। সর্বশেষ আমরা ব্র্যাকেট ক্লোজ করব এবং সেমিকোলন দিয়ে এসকিউএল কোডটি শেষ করব। এই ছিল ক্রিয়েট স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে একটি টেবিল তৈরি করব। ইনসার্ট ইনটু স্টেটমেন্ট, ইনসার্ট ইনটু স্টেটমেন্ট ব্যবহৃত হয় যখন কোনো একটি টেবিল তৈরি করা হয় এবং টেবিলের মধ্যে নতুন একটি রেকর্ড সংযুক্ত করতে হয়, তখন আমরা ইনসার্ট ইনটু স্টেটমেন্টটি ব্যবহার করব। আমরা প্রথমে ইনসার্ট ইনটু স্টেটমেন্টের যে সিনট্যাক্সটি রয়েছে সেটি দেখে নেই। আমাদেরকে প্রথমে লিখতে হবে ইনসার্ট ইনটু, তারপরে লিখতে হবে টেবিলের নাম, ইনসার্ট ইনটু টেবিল নেম, অর্থাৎ টেবিলের যে নামটি থাকবে সেটি লিখতে হবে। তারপরে লিখতে হবে কলামের নাম, আমি কোন কোন কলামের মধ্যে ভ্যালুগুলো সংযুক্ত করব। সেজন্য যদি প্রথম কলাম হয় হবে কলাম 1, তারপরে কলাম 2, এভাবে ডট ডট হবে। যতগুলো কলামের মধ্যে আমি ডেটা বা ভ্যালু সংযুক্ত করতে চাই ততগুলো কলাম লিখতে হবে। তারপরে হবে ভ্যালু, তারপর লিখতে হবে ব্র্যাকেট শুরু করে ভ্যালু 1, ভ্যালু 2, অর্থাৎ প্রথম কলামের যে প্রথম ভ্যালুটা হবে সেটা লিখতে হবে ভ্যালু 1। এগুলো অবশ্যই কোটেশনের ভিতরে লিখতে হবে। তারপর হচ্ছে ভ্যালু 2 এবং কমা দিয়ে প্রথম ভ্যালু থেকে দ্বিতীয় ভ্যালুটাকে সেপারেট করতে হবে। তারপরে ভ্যালু 3, এভাবে যতগুলো ভ্যালু থাকবে
এভাবে আমরা লিখব, ব্র্যাকেট ক্লোজ করব, সর্বশেষ সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এই ছিল ইনসার্ট ইনটু স্টেটমেন্টের যেই সিনট্যাক্সটি আছে সেটি। এখন আমরা ইনসার্ট ইনটু স্টেটমেন্ট ব্যবহার করে একটি টেবিলের মধ্যে কিভাবে ভ্যালু সংযুক্ত করতে হয় সেটি দেখব। সেজন্য যে এসকিউএল কোডটি লিখতে হবে সেটি হলো, আমাদের প্রথমে সিনট্যাক্স অনুযায়ী ইনসার্ট ইনটু লিখতে হবে, ইনসার্ট ইনটু, তারপরে হচ্ছে কলামের নাম, তারপরে হচ্ছে টেবিলের নাম। এখানে যেহেতু টেবিলের নাম আছে স্টুডেন্ট, সেজন্য আমরা লিখব স্টুডেন্ট, ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এখন কয়টি কলামের মধ্যে আমি ভ্যালু সংযুক্ত করব সেটি লিখতে হবে। যেহেতু এখানে দুটি কলাম রয়েছে, এই দুটি কলামের মধ্যে আমি ভ্যালু সংযুক্ত করব, সেজন্য রোল এবং নেম, ব্র্যাকেট ক্লোজ। তারপর হচ্ছে ভ্যালু, ভ্যালু হিসাবে এখানে প্রথম কলামের যে প্রথম ভ্যালুটি আছে সেটা লিখব 1। ভ্যালু সবসময় কোটেশনের ভিতরে লিখতে হয় এবং কমা দিয়ে সেপারেট করতে হয়। তারপরে আছে দ্বিতীয় কলামের ভ্যালু হিসেবে এ, সেটি আমরা লিখব। যেহেতু আর কোনো ভ্যালু নেই সেজন্য ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে এসকিউএল কোড লেখাটি শেষ করতে হবে। এভাবেই ইনসার্ট ইনটু স্টেটমেন্টের মাধ্যমে কোন একটি টেবিলের মধ্যে নতুন ভ্যালু সংযুক্ত করতে হয়। কিভাবে একটি টেবিলকে ডিলিট করতে হয় সেটি আমরা এখন দেখব। কোন একটি টেবিলকে ডিলিট করার জন্য ড্রপ স্টেটমেন্ট ব্যবহার করতে হয়। ড্রপ স্টেটমেন্টের যে সিনট্যাক্সটি রয়েছে সেটি হচ্ছে, প্রথমে আমাদের লিখতে হবে ড্রপ টেবিল, তারপরে লিখতে হবে টেবিলের নাম। তোমাদের সামনে একটা এক্সাম্পল রয়েছে স্টুডেন্ট টেবিল, যে টেবিলকে আমরা ডিলিট করতে চাই সেজন্য আমরা ড্রপ স্টেটমেন্ট ব্যবহার করব। ড্রপ স্টেটমেন্টের জন্য প্রথমে যে এসকিউএল কোডটি লিখতে হবে সেটি হচ্ছে ড্রপ টেবিল, তারপরে লিখতে হবে টেবিলের নাম। যেহেতু টেবিলের নাম হিসেবে এখানে আছে স্টুডেন্ট, সেজন্য আমরা লিখব স্টুডেন্ট। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে কোন একটি টেবিলের মধ্যে একটি টেবিল তৈরি করতে হবে, কিভাবে ওই টেবিলের মধ্যে রেকর্ড সংযুক্ত করতে হবে, তারপরে ওই টেবিলকে কিভাবে ডিলিট করতে হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা সবাই এই এক্সাম্পলগুলো বাসায় প্র্যাকটিস করবে এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।